আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ধারা সম্পর্কে আমরা একটু জানবো, শিখবো ধারা কি জিনিস। তো অনুক্রমটা তোমরা মোটামুটি শিখে ফেলেছো। তো অনুক্রম এবং ধারার ধারার মধ্যে পার্থক্যটা হচ্ছে যোগ আকারে লিখতে হয়। ধারাকে যোগ আকারে লিখতে হয়, অনুক্রমকে কমা আকারে লিখতে হয়, এই পার্থক্য। আর বাকি সব টপিক গুলো সেম। ঠিক আছে। এই ধ্রুব সংখ্যার ধারা, এটা ধরো 3 3 3 3 চলতে থাকবে, মাঝখানে শুধু যোগ দিবে, এটা আনলিমিটেড, এটা একটা ধারা। তারপরে এখানে দেখো স্বাভাবিক সংখ্যার, এটা এই বইয়ে এই উদাহরণগুলোর নাম্বারিং এ ভুল করছে সব জায়গায়। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার ধারাগুলো হচ্ছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6, এগুলা এগুলা যোগ আকারে লিখে দিলে সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার ধারা। এবার কোন ধারার সাধারণ আকার, ধারার সাধারণ আকার সেম অনুক্রমের মতোই। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলাকেই যোগ করে দিব, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এর এনতম পদ, এগুলাই। হ্যাঁ, আগেরটার মতোই। তো এরপরে আসো সসীম এবং অসীম দ্বারা। সসীম দ্বারা কি? সসীম দ্বারা হচ্ছে যেগুলো গুণে শেষ করা যায়, আর অসীম দ্বারা হচ্ছে যেগুলো গুণে শেষ করা যায় না, অনির্দিষ্ট। দেখো এখানে ডট ডটটা মাঝখানে, তার মানে 61 পর্যন্ত যাবা, এরপরে আর কিন্তু যাবা না। 1 থেকে 61 পর্যন্ত কত হয় বিজোড় সংখ্যা, সেই কয়টা হচ্ছে আমাদের এইটার ওই সসীম ধারার অন্তর্ভুক্ত, মানে এটা গুণে শেষ করা যাইতেছে। বাট অসীম ধারার বেলায় ব্যাপারটা হচ্ছে এই দেখো, ডট ডটটা শেষে আছে, তার মানে এটা গুণে শেষ করা যাবে না, কখনোই সম্ভব না গুণে শেষ করা। এই জন্য এটা অসীম ধারা। তো দুইটি অসীম ও দুইটি সসীম ধারার উদাহরণ দাও। উদাহরণ ধরো, তুমি দিচ্ছ এখানে 1 2, 1 2 3 ডট ডট দিয়ে প্লাস দিয়ে এখানে 10 পর্যন্ত, মানে 10টা পদ আছে এখানে। হ্যাঁ? আর অসীম ধারা ধরো এইটাই দিলা, 1 + 2 + 3 ডট ডট, মানে এই ধারাটা চলতে থাকবে। এটাই হচ্ছে অসীম ধারা এবং সসীম ধারার মধ্যে পার্থক্য বা দুইটি উদাহরণ। তো এরকম করে আরেকটা করে লিখবো, তাহলে দুইটি দুইটি করে হয়ে যাবে। এরপরে দুইটি গুরুত্বপূর্ণ ধারণা। ধারণাকে অনুক্রমের মতো ধারার ক্ষেত্রে পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে দুই ধরনের, মানে একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা সমান্তর, একটা গুণোত্তর। এখানে দেখো, এটা সমান্তর 1 3 5 7, মানে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আমি একটু দ্রুত আগাচ্ছি, কারণ হচ্ছে তোমরা এর আগে অনুক্রম যদি শিখে থাকো ভালো মতো, তাহলে এই ধারা কোনো ব্যাপারই না তোমাদের কাছে। হ্যাঁ, এই জন্য বলবো অনুক্রমের ভিডিওগুলো আগে দেখে না ভালো মতো, তাহলে ধারাটা একটু বুঝতে পারবে ভালো মতো। এখানে দেখো সাধারণ অনুপাত, এখানে 2, এখানে 2। দেখো 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, এরকম চলতে থাকবে। 16 দ্বিগুণে 32, এরপরটা হবে 32, তারপরটা কত হবে, তারপরটা হবে 64। হ্যাঁ, এরকম ভাবে চলতে থাকবে। তো এই জন্য এটাকে বলা থাকে গুণোত্তর, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সমান্তর। এটা সমান্তর, আর এটা হচ্ছে গুণোত্তর। গুণোত্তর, ঠিক আছে। সমান্তর দ্বারা এরিথমেটিক সিরিজটা কি জিনিস দেখো, ওই আমরা অনুক্রমে যেটা শিখে আসছি, প্রথমটা এ হইলে তারপরটা a+d, তারপরটা a+2d, তারপরটা a+3d, এরকম ভাবে চলতে থাকবে। এবং n তম পদ হবে, n তম পদ a1 + n - 1 * d, এটা হচ্ছে আমাদের n তম পদের মান, a1 + n - 1 * d। এটা হচ্ছে আমাদের n তম পদের ব্যাপার স্যাপার আর কি, n তম পদ। তাহলে n তম পদের সূত্র আমাদের এটা মুখস্থ করতে হবে, a n = a1 + n - 1 * d। আচ্ছা, n - 1, এই -1টা কেন আসছে এটা যদিও মুখস্থ করতে হবে, তারপরে আমরা একটু বলি। দেখো এটা কিন্তু 3 নাম্বার পদ, এটা 1, এটা 2, এটা 3, 3 নাম্বার পদ। ঠিক আছে, 3 নাম্বার পদে কিন্তু 2d আছে, এখানে 3d থাকার কথা ছিল না, কিন্তু না, 2d আছে। তার মানে এটা যত নাম্বার পদ তার থেকে একটা কম হবে। এটা যদি 3 নাম্বার পদ হয় এটা 2 হবে, এটা যদি 4 নাম্বার পদ হয় এটা 3 হবে। তার মানে এটা যদি n তম পদ হয় এটা n এর থেকে এক কম হবে, এই জন্য n - 1 * d দেওয়া আছে। এগুলা কিন্তু ছোটখাটো জিনিস বুঝতে হবে, পারতে হবে। হ্যাঁ, তো চলো আমরা একটু নিচের দিকে যাই। একক কাজ, এটা আমরা শিখবো ইনশাল্লাহ নেক্সট লেকচারে। আমরা একক কাজটা ভালো মতো শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আর এটা ধরতেছি না, কেমন, মাথা খাটাও, এটা আমরা দেখবো। হ্যাঁ।